আজকে নওজোয়ান, কিশোর, বয়স্ক বাবা আপনারা সবাই মিলে একরকম আলাদা আলাদা হয়ে গেছেন। সবাই সবাইরে ছেড়ে দিছেন। বাবার কথা হইলো তে ফুলাইন মানুষ, তে তার মতো চলুক। মার কথা হইলো হেতে ফুলাইন মানুষ, হেতের মতো চলুক। বাপের কথা হইলো বড়ার বউ এ বুড়ি বেড়ির মতো চলুক। আমনে আমনের মতো চলেন। আমনে বইয়া রয়েছেন চা দোয়ানে, এ বুড়ি বইয়া রয়েছে হে ঘরের বেড়ি ইতির লগে, ফুলাইনে মোবাইল টিপতে আছে, গপ মারতে আছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে। ঘরের মানুষ 8 জন ঘুমায় রাতে, ফজরের নামাজ পড়ে না একজনও। ঘরের মানুষ 8 জন কোরআন পড়তে পারে না একজনও। হায় মুসলমান, এটা মুসলমানের ঘর কেমনে? এটা ইমানদারদের ঘর কেমনে? এই ফ্যামিলিতে রাত্রে ঘুমাইলো 8 জন মানুষ, ফজরের নামাজ পড়লো কয়জন? ছেলে মেয়ে জিফুত মিলাইয়া এই 6 জন 8 জন 10 জন কোরআন পড়তে পারে কয়জন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? হুজুর অনেকক্ষণ বলতেছিলেন, আমি আইসাও শুনছি, আল্লাহর কোরআনের কথা বলতেছিলেন। কোরআন বঞ্চিত যে করেছে, যে বাবা যে মা, খোদার কসম তার ছেলে কিংবা মেয়েকে আল্লাহ চিনায় নাই, কোরআন চিনায় নাই, সেজদা চিনায় নাই, গোলামি চিনায় নাই, রব্বে কাবার কসম, আপনি বাবা আপনি মা আখেরাতে আল্লাহর সামনে কি জবাব দিবেন তার জন্য রেডি থাকেন।